নমস্কার বন্ধুরা, আজকে শুভ জন্মাষ্টমী। সকাল থেকে ভীষণ ব্যস্ত। সকাল সকাল উঠে আমি গোপাল সোনাকে জাগাইয়ে নিয়ে দোলনায় দোল দিয়ে তারপরে ভোগটা লাগিয়ে দিচ্ছি। সকালের খাবার দেখো আমার গোপাল সোনা। আর তারপরে গোপাল সোনাকে বসিয়ে দিয়ে আমি এদিকে গোপাল সোনার জন্যে মালা করে নিচ্ছি। সমস্ত ঠাকুরদেরকে আজকে নিজে হাতে করে মালা গেঁথে দেবো। দেখো, সব এক এক করে মালাগুলো গেঁথে নিচ্ছি। সোনা গোপালের মালাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাইও কিন্তু। এবার বৃন্দা দেবীকেও মালা পরিয়ে দিলাম। ঠাকুরের সিংহাসনটারেও নিজে হাতে করে মালা গেঁথে সাজাইয়ে নিচ্ছি। দেখো তো কেমন হয়েছে। খুবই ব্যস্ততার মধ্যে আমি টুপটুপ করে একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি। দেখো আমার ঠাকুরের জায়গাগুলো সাজানো কেমন হয়েছে বলো তো বন্ধুরা। সমস্ত ঠাকুরকে সাজানো গোছানো হয়ে গেছে। এইবার আমি স্নান করিয়ে দিচ্ছি গোপু সোনাকে। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, কর্পূর সব দিয়ে একসাথে ওম গোবিন্দায় নমঃ বলে স্নান করিয়ে দেখো জায়গায় বসিয়ে দিলাম সিংহাসনে। কত মিষ্টি লাগছে দেখো আমার সোনা গোপালকে। জন্মদিনে আজকে কত সুন্দর লাগছে। সমস্ত নতুন বস্ত্র, মালা, মুকুট সমস্ত সব পরিয়ে দিয়েছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। তোমরাই বলো না কেমন লাগছে। দেখো তো। দেখো দুপুরের ভোগটা লাগিয়ে দিলাম রূপোর থালা গ্লাসে। আমি প্রত্যেক বছর গোপু সোনার জন্মদিনে ভোগ লাগাই। আমার ছেলে এইদিকে বসে বসে বেলুন ফোলাইয়ে সমস্ত সিংহাসন সাজাইয়ে দিল। সোনা গোপালের জন্মদিন বলে কথা, মা আমি সব সাজাইয়ে দিচ্ছি বেলুনগুলোরে। তা দেখো তো কত সুন্দর লাগছে। এবার এদিকে চলে আসলাম ভোগের সমস্ত আয়োজন করতে। 5 রকম ভাজা কেটে নিচ্ছি। সমস্ত ভাজা আমার সব কাটা হয়ে গেছে। তোমরাও কি গোপু সোনার জন্মদিনে গোপু সোনাকে এরমভাবে দাও? এবার সব এক এক করে করে নিলাম ভাজাগুলো। এইবার আমি তালের বড়া করে নিচ্ছি। দেখো হেব্বি নরম হয়েছে তালের বড়াগুলো। এবার নারকেল নাড়ু বানিয়ে নেব। দেখো নারকেলের সেই হয়ে গেছে। এবার গোল গোল করে সমস্ত নাড়ুগুলো পাকাইয়ে নেব। আমি গুড়ের নাড়ু বানিয়েছিলাম। দেখো নাড়ুগুলো বানানো হয়ে গেছে আমার। এবার বানাবো সুজি। সুজিটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। কিশমিশ আর বাদাম দিয়ে সুজিটা তৈরি করে নিলাম। তারপরে দুধ ফুটতে দিয়েছি। দুধের নাড়ু হবে, ক্ষীরের নাড়ু। দেখো হয়ে গেছে। তালের পায়েস করলাম একটু। আর এইদিকে পাটিসাপটা গোপাল খুব ভালোবাসে জানো তো। তালের জিনিস, পিঠে এগুলো গোপালের খুব পছন্দের। তাই একটু পাটিসাপটা বানাবো, তেলের পিঠে বানাবো। দেখো পাটিসাপটাগুলো হয়ে গেছে। আর তালের লুচি আর ময়দার লুচি দুটোই বানাবো। গোপু সোনা খেতে ভালোবাসে তো তাই। দেখো এক এক করে সব বেলি নেব। এই যে তালের লুচিগুলো ভেজে নিচ্ছি প্রথমে। দেখো ফুলকো ফুলকো তালের লুচি। তালের লুচিগুলো হয়ে গেছে। এইবার ময়দার লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে। এইবার লুচির সাথে কুমড়ো আলুর তরকারি বানাচ্ছি। আর এদিকে একটু তেলের পিঠে বানিয়ে নিলাম। দেখো সন্ধ্যের পরে আমি সব ঠাকুরকে নিবেদন করলাম। কিরম হয়েছে তোমরা একটু কমেন্টে জানাইও। দেখো তোমরা কারা কারা ঠাকুরকে দিয়েছো এরমভাবে অবশ্যই জানাইও। আর কেমন হয়েছে আমার আজকের ভোগ নিবেদন ঠাকুরের
সমস্ত কাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা।